আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের সেই জাহিলিয়াতের যুগের ইতিহাসটা এই জাতিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাই বলছি। সেই সময় যেমন সেই সময়কার পিতামাতারা মুখ কালো করে নিত, এই সময়ও ঠিক ওই ইতিহাসটা যেন সমাজের ভিতরে একেবারেই আধিপত্য বিস্তার লাভ করছে। একটা মেয়ে হয়েছে, তার পরবর্তীটা যদি মেয়ে হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব লেগে গেল, পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি শুরু হয়ে গেল। কেন জানি মনে হয় যে স্ত্রীরই শুধুমাত্র হাত রয়েছে, স্ত্রী নিজস্ব ক্ষমতায়নে সে একটা মেয়ে সন্তান পৃথিবীতে প্রসব করার পর আর একটা মেয়ে সন্তান স্ত্রী নিজেই প্রসব করেছে। এটা বর্তমান সমাজের একটা কুধারণা বিস্তার লাভ করছে, যা জাহিলিয়াতের সময়ের কুধারণার সাথে সত্যি সত্যি একটা মিলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জিজ্ঞেস করা হবে সেই সকল নারীদেরকে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। জাহিলিয়াতের যুগে যখন সংবাদ দেওয়া হতো তোমার সন্তান প্রসব করেছে কিন্তু সেটা হচ্ছে মেয়ে, তখন তারা মুখ কালো করে নিত, সমাজ থেকে তারা দূরে গিয়ে বসবাস করত। এত লজ্জা তাদেরকে দেওয়া হতো। এমনকি পিতা নিজে তার স্ত্রী, স্বামী নিজে, পিতা নিজে তার কন্যাকে, স্বামী নিজে তার স্ত্রীকে, আমরা যেমন চর অঞ্চল বুঝি, বন অঞ্চল বুঝি, আমরা যেমন গ্রাম অঞ্চল বুঝি, তেমন তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হতো। মানুষের ছিছা, মানুষের তুচ্ছতাচ্ছিল্য, মানুষের এই ধরনের নেতিবাচক কথা শুনবে না, যার কারণে এমনকি শেষ পর্যন্ত সেই সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিত। তাদেরকে পৃথিবীতেও মারা হতো না, জীবন্ত অবস্থায় পুঁতে দিত যাতে করে মাটির নিচে তারা মরে। প্রিয় উপস্থিতি, সেই সময়কার কিছুটা ধারণা হলেও এখন বর্তমান সমাজের মানুষের ভিতরে সেগুলো উপস্থিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ফয়সালাটা কতই না একেবারে জঘন্যতম ফয়সালা ছিল। তারা এটা ভাবতো যে অপমান সত্য, যখন অপমান হতো তখন তারা বলতো যে আমি আদুসুহু ফিত তুরাব, এই মেয়ে সন্তানকে কি আমি মাটিতে পুঁতে দিব না কি করব? আমার এই লজ্জার মুখ নিয়ে আমি সমাজে কিভাবে বসবাস করব, চলাফেরা করব? প্রিয় উপস্থিতি, এই কথাটি এজন্য বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিস্থিতি থেকে, সেই জাহিলিয়াতের নারী সন্তানগুলোকে মাটিতে পুঁতে দেওয়ার পরিস্থিতি থেকে নিয়ে আস্তে আস্তে এমনভাবে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, স্বামীর এবং পিতার সম্পত্তিতে অধিকার দিলেন, সব কিছু দিয়ে যখন তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দিয়ে বিচারের মাঠেও তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিলেন, সবচাইতে আমার কাছে অধিক মর্যাদা পাওয়ার হকদারকে, তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মা।